মা মানেই ভালোবাসার আঁচল, মা মানেই ভালোবাসার চাদর, মা মানেই কিন্তু স্নেহ, আদর, মহব্বত সব কিছুই। মা আছেন আলহামদুলিল্লাহ, এটাই তো সবচেয়ে বড়। আজকে মা যদি চিন্তা করেন আমার বাচ্চা আমাকে খাওয়াচ্ছে না, আমার বাচ্চা আমাকে পড়াচ্ছে না, আমি তাকে ভুলে যাব, সেটা একেবারেই ভুল। আর আমি মনে করি কোনো মাই কিন্তু এই চিন্তা করেন না, বাচ্চা খাওয়াবে না, পড়াবে না, তারপরে কিন্তু তার সন্তান তার কাছে সন্তান। এবং যতই বড় হোক সন্তান, সন্তান কিন্তু মায়ের কাছে সারা জীবনই বাচ্চা থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকেই চলে আসলাম আমার মায়ের বাসায় ইফতারে। গত শুক্রবারে দাওয়াত ছিল, বাট আসেনি। তো মা আজকে অনেকবার বলতেছেন যে, মানে 3 দিন থেকেই বলতেছেন তোমরা আসো না, আমি তোমাদের সাথে ইফতার করব। আজকে মা আছেন বিদায় কিন্তু এই ভালোবাসাটা, এই স্নেহ। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, এবং যাদের মা নেই তাদের জন্য অনেক দোয়া রইল, এবং যাদের বাবা নেই তাদের জন্যও দোয়া রইল। তো আজকে কিন্তু আমি এখানে কোনো রেসিপি দেখাতে যাব না, জাস্ট আম্মা রান্না করতেছেন আর আমি কিন্তু ভিডিওটা এদিকে করতেছি। তো এখানে আম্মা আখনি বসাবেন। তো আখনিটা আমরা সাধারণত মাংসটা আগেই কষিয়ে নিই, তো গরুর মাংস দিয়ে আখনি রান্না করবেন। তো চালটা ধুয়ে বসিয়ে দিয়েছেন আমাকে। আমি কিন্তু বলেছিলাম যে আম্মা তোমার হাতের আখনিটা কিন্তু খুব ভালো হয়, আসলেও কিন্তু খুব ভালো হয় আম্মার আখনিটা। তো আমাকে ইফতারি দিলে কিন্তু আম্মাই ইফতারি দেন, কোনো বাবুর্চি দ্বারা ইফতারি দেন না। তো যাই হোক, এখানে দেখিয়ে দিচ্ছি হাইসা শাক, আর এটা হচ্ছে শাক তুলে নিয়ে আসা হয়েছে। তো আমার খালাতো বোনের বাড়িতে তারা মানুষ দিয়ে মানে শাক তোলায়। তো এই শাকগুলো কিন্তু অনেক ভালো, এখানে কোনো হাইব্রিড বা কিছু নাই। শাকগুলো কিন্তু ছোটোবেলা থেকে আমি এই শাকগুলো খুব পছন্দ করি। এখানে দেখা গেছে আখনিটা দেখতেছি আমি, আখনিটা কিন্তু হয় নাই। তো আম্মা এখানে আস্ত জিরো সব কিছু দিয়ে এবং বাটা জিরে দিয়ে দিয়েছিলেন। তো এই তো আখনিটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি এদিকে চলে আসলাম। আম্মা বলতেছেন আজকে তুমি পেঁয়াজি করো, বেগুনি করো, তোমার হাতে পেঁয়াজি বেগুনি ভালো হয়। তো এই তো চলে আসলাম, ভেষণ এবং চালের গুঁড়া সব উপকরণ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতেছি। এটা এখানে বেগুনি হবে, শাকের বড়া হবে। তো এই তো দেখি যতটুকু পারতেছি আপনাদের দেখাচ্ছি। আমি মানে এতটুকু কিন্তু ভিডিও করতেছি না, আজকের কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না। তো যাদের মা আছে তারাই কিন্তু মায়ের ভালোবাসাটা বুঝবেন, যাদের মা নেই তারা আসলেও মায়ের অভাবটা কিন্তু খুবই বেশি করে বোঝার কথা। মা মানেই কিন্তু আনন্দ, মা মানেই কিন্তু ভালোবাসা। মা এমন একটা জিনিস, মায়ের আর কিছুই লাগে না। মায়ের বুকটার মধ্যে যখন মাথাটা রাখা হয়, পৃথিবীর সব শান্তিই মনে হয় এইখানেই। তো আমি এখনও বাচ্চাদের মতো এখনও কিন্তু বা মায়ের বুকে গিয়ে শুয়ে থাকি। আমার এত ভালো লাগে, কিন্তু আমার আম্মা কোনো সময় আমাকে ফিরিয়ে দেয় না, আমার মাথা হাত বুলিয়ে দেয়। এবং মায়ের ভালোবাসাটা যে এত শান্তি, সেটা বলে মুখ দিয়ে বোঝানো যায় না। আর আমরা কেউই কিন্তু মায়ের ঋণ শোধ করতে পারবো না, সম্ভব না এটা আমাদের। সেজন্যই কিন্তু মায়ের ভালোবাসার চাদরটা কিন্তু আমরা কিন্তু অনুভব করি। মা যতদিন বেঁচে আছেন, মায়ের ভালোবাসার চাদরটাই কিন্তু আমরা শরীরে ঢাকি। এটাই বাস্তব, এটাই সত্য। তো এখানে দেখতে পাচ্ছেন হাইসা শাক, আমরা সিলেটে কিন্তু এই শাককে হাইসা শাক বলি। কোন ডিস্ট্রিক্টের কে কীরকম ডাকে জানি না, এটাকে আমরা হাইসা শাক ডাকি। এবং এই হাইসা শাকটা আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করি। এই হাইসা শাকটা কিন্তু খুব মজাদার একটা শাক। তো এই তো সব কিছু কিন্তু রেডি হয়ে যাচ্ছে, এবং অলরেডি 5টা বেজে গেছে। আর সব কিছু আস্তে আস্তে কিন্তু তৈরি করতেছি। এখানে পেঁয়াজি দিয়ে দিয়েছি আমি। তো আজকে আম্মা কিন্তু পাটায় পিষেছেন, এবং প্রতিদিনই আমরা এই যে পাটায় পিষেই খাই। আপনারা জানেন, আমার আগের ব্লগে দেখেছেন আমরা কিন্তু ব্লেন্ডারে পিষে খাই না, এরকম পাটায় পিষেই খাই। তো আম্মা পিষেছেন, এটা চাল পিষেছেন এবং ডালটাও পিষেছেন, এটা মসুরের ডাল। তো এই তো লাল লাল হওয়া অবধি অপেক্ষা করছি। আজকের পেঁয়াজটা অনেক ভালো হয়েছে। আর আমরা পেঁয়াজিতে কিন্তু পেঁয়াজটা খুব বেশি দিই, যতই দাম হোক পেঁয়াজিতে পেঁয়াজ না থাকলে ভালো লাগে না। তো এই তো বেগুনিটা করে নিয়েছি, আগেই পেঁয়াজিটা করেছি, কারণ আম্মা দোকানে দিবেন, তারা কিন্তু বেগুনি খায় না, পেঁয়াজুটা খায়। অলরেডি 5:30 বেজে যাচ্ছে, সেজন্য আম্মা আগে বলছেন যে তুমি আগে পেঁয়াজুটা করো, দোকানে দিতে হবে। তো এই তো, আর এই তো বেগুনি করে নিয়েছি।
আর খুব ভালো লাগে। ইফতার আসলে কি, ইফতার দেখানোর মতো কিছু না, এটা একটা কীরকম লাগে, কিন্তু তারপরও ভালোবাসা তো ভালোবাসাই। আর এই তো আপনাদের ভাইয়াও চলে এসেছেন, আর এক গাদা ফল ফ্রুট এবং সব কিছু নিয়ে এসেছেন। আর মানে এত খাবার, এগুলো কিছুক্ষণ 2 মিনিট আগেই কিন্তু মাগরিবের আজান, সেই মানে প্রসেসিংয়ে কোনো ফল টল কিছুই কাটা হয় নাই, কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ ইফতারের পরপরই আমরা ফল খেয়েছি। আর ইফতারের সাথে সাথে কিন্তু আমি চাটা খাই, আমার চাটা ভীষণ ভালো লাগে। তো দুধ চা ছাড়া আমি রং চা খেতেও পারি না। তো শাকের বড়া করে নিলাম, এদিকে সালাডটা করে নিলাম মেয়োনিজ দিয়ে এবং টক দই দিয়ে। তো সালাদের রেসিপিটা আজকে দেখাইনি, কারণ আগের ব্লগে সালাদের রেসিপিটা করেছি, আপনারা দেখতে পেয়েছেন। তো এই তো আকনিগুলো আম্মাই নিয়েছেন, আর আমি তখন ভাজাতে ছিলাম, বেগুনি এবং এগুলো ভাজতেছিলাম, তো আম্মা সুন্দর করে এইভাবে নিয়ে নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো অনেক ভালো হয়েছিল, আর চানা ভুনাটা অনেক টেস্ট হয়েছে। আসলে আম্মার হাতে জাদু আছে। তো এখানে কোক নিয়ে নিলাম এবং স্প্রাইটও আছে, তবে আমার বাচ্চারা কোক বেশি চয়েস করে, সেজন্য কোক নিয়ে আসছে। তো এই তো এখানে কিন্তু সব খাবারগুলো নিয়ে এবং পরিবেশন করেছি। খুব সুন্দর সুন্দর আইটেম ছিল আজকের খাবারে, আর অনেক ভালোও লেগেছে। আসলে খাবারটা আসলে কি, ভালোবাসাটাই হচ্ছে আসল, আর মায়ের সাথে ইফতার করা এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে খাবার দাবার আসলে কিছুই না, আর ইফতারের সময় তো খাওয়া যায় না। আর আমরা সিলেটি মানুষরা আসলে খুব কম খাই, আর মানে বেশি সব কিছু আমাদের জিনিসগুলো থাকে, আর আমরা খুব কম খাই, আমাদের টেবিল না ভরলে ভালো লাগে না। যাই হোক, এখানে কিন্তু সন্ধ্যার পরেই হয়ে গেছে, ইফতারের পর আমরা এই যে এক গাদা বেগুনি, পেঁয়াজি এবং বাখরখানি এগুলো নিয়ে বসে গেলাম চা খেতে। এবং আমি আসলে এগুলো কিছুই খাই নাই, জাস্ট বাচ্চারা খেয়েছে আর আমি ভিডিও করেছি। আসলে ইফতারের পর এগুলো আর খাওয়া যায় না, ইফতারের পরে শুধু চাটাই খুব বেস্ট মনে হয়। আমি ইফতারের সাথে সাথেই কিন্তু প্রতিবার চা খাই। আমি যে জায়গায় ইফতারে যাই, ইফতারের আগে আমি বলে দিই যে আমি ইফতারের সাথে সাথে চা খাবো, নয়তো আমার মাথা ধরে যায়, সেটা লজ্জার হোক আর যাই হোক, আমি চা ছাড়া কিছুই বুঝি না, আর চাটা আমার হতেই হবে। এদিকে মেয়ে স্ট্রবেরি খাচ্ছে, তো এখানে স্ট্রবেরি বলতেছে অনেক মজা, অনেক ইয়ম্মি। বড় মেয়েও খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে রোজা রাখতেছে, এবং সবগুলো রোজাও রেখেছে এবং সবগুলো রোজা রাখবেও। ও বলেছে এবার সবটি রোজা রাখবে, আমি না করতেছি না, রোজা রাখতে আমি না করি না। মেয়ে তো এমনি শোক না, কোনো সমস্যা নাই, আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ, বড় হবে আরও। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর ওর বয়সটা 8 বছর, কিন্তু 8 বছর বড় কথা না, কিন্তু রোজা রাখতেছে সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এটা আমাদের ধর্মের বিধি, এটা মানতেই হবে, এবং এটা শখ করে ও রাখতেছে, সেজন্য না করতেছি না। এবং ওর যখন 6 বছর তখনই ও ফার্স্ট 28টা রোজা রেখেছে, লাস্টের কিন্তু 2টা আমি আর রাখতে দেই নাই, কারণ ও অনেক মানে মুখটা শুকায় গিয়েছিল খুব বেশি, আর আমার কাছে খুব খারাপ লাগছে, সেজন্য আমি সেহেরিতে ওকে ডাকি নাই। আর গতবার স্কুল খোলা ছিল, স্কুল খোলা থাকায় রোজা কম রাখছে, 4টা রোজা রাখছে, আর এবার খুব রাখবে, সবগুলোই রাখবে, আমি না করব না। যাই হোক, সবাই দোয়া করবেন। আজকের রেসিপিগুলো এবং মায়ের ভালোবাসা, মায়ের সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করেছি, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।